আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে সকল কিছু ঘোলাটে মনে হচ্ছে। তার উপরে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে খেলা শুরু করে দিয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিক মহলকে বোঝাতে সক্ষম হয়েছে 2 বছর পেরোনোর পরে যে বাংলাদেশে এখনো সবচেয়ে বড় রাজনৈতিক দলের একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে। এই সকল বিষয় যখন আন্তর্জাতিক মহল পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছে, কমনওয়েলথের মতো সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ বর্তমান বিএনপি সরকারের উপর অনেক আগে থেকে চাপ প্রয়োগ করা শুরু করে দিয়েছে। অনেকেই বলতে পারেন কি ধরনের চাপ প্রয়োগ করা শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলার জন্য। কারণ একটি গণতান্ত্রিক দেশের মধ্যে এত বড় একটি রাজনৈতিক দল, এত জনপ্রিয় একটি রাজনৈতিক দলের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা এতদিন ধরে দিয়ে রাখতে পারে না। সে সকল সংস্থাগুলোর কথা হচ্ছে যারা জুলাই গণহত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন এবং আদালতের মাধ্যমে সাজা দিন, কোনো সমস্যা নেই। সেটা বাংলাদেশের টকশোর আলোচক যারা তারাও সেম কথা বলছে। কিন্তু সাধারণ জনগণ যারা যারা আওয়ামী লীগের নিরপরাধ, তাদের কিন্তু রাজনীতি করার অধিকার আছে। তারা তাদের পছন্দের রাজনৈতিক দল আওয়ামী লীগকে ভালোবাসে, তারা আওয়ামী লীগের রাজনীতি করবে। সো বর্তমান সরকারের কোনো অধিকার নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা রাখার এবং আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর দমন নিপীড়ন চালানোর। এই সকল বিষয়গুলো আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আন্তর্জাতিক মহল সকল কিছু এখন অবগত আছে, এবং যে সকল বিষয়গুলো অবগত ছিল না সে সকল বিষয়গুলো আন্তর্জাতিক মহলকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের কূটনীতিকের মাধ্যমে সকল কিছু আন্তর্জাতিক মহলের কাছে ক্লিয়ার করে দিয়েছে। এবং আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি শেখ হাসিনা ডাইরেক্টলি জাতিসংঘকে চ্যালেঞ্জ করেছিলেন চিঠি দেওয়ার মাধ্যমে যে 1400 কোনো ছাত্র হত্যা বাংলাদেশে হয়নি, যদি হয়েই থাকে তাদের প্রমাণ দেন। আপনারা যে নিউজটি করেছিলেন সেটা ভুল নিউজ ছিল এবং ছাত্র হত্যার সংখ্যাও ভুল ছিল। আসলেই সত্য, বাংলাদেশে জুলাই আন্দোলনে হাইয়েস্ট হয়তো বা 2 থেকে 300 বা হাইয়েস্ট 400 ছাত্র মারা গিয়েছিল। সেগুলো কিন্তু পুলিশ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে মারা যায়নি, অনেকেই স্নাইপারের গুলিতে মারা গিয়েছে এবং ছাত্রলীগের অনেক কর্মী মারা গিয়েছে। সকলকে মিলেই এই 300-400 ছাত্র হয়তো বা বাংলাদেশে মারা গিয়েছে। যে সংখ্যা বলা হয়েছে জাতিসংঘ থেকে এবং বর্তমান বাংলাদেশের নিউজ মিডিয়ার পক্ষ থেকে কেউ বলছে 800, কেউ বলছে 1400, সেটার কোনো সত্যতাও যাচাই হয়নি, সেটার কোনো প্রমাণও মেলেনি। বরং আমরা 5 আগস্টের পরে দেখতে পেয়েছিলাম যাদেরকে মৃত বানিয়ে মামলা করা হয়েছিল তারা কিছুদিন পর পর জীবিত হয়ে ফিরে এসেছে। সো সকল কিছু যে ভুয়া সংখ্যা ছিল সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল, এবং শেখ হাসিনা যখন জাতিসংঘে চিঠি দিয়ে চ্যালেঞ্জ করেছিল তারপর আরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গিয়েছে। এই সকল বিষয় আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘ বুঝতে পেরে এখন বর্তমান বিএনপি সরকারের উপর অনেক বেশি চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, আন্তর্জাতিক এই সকল সংস্থার পাশাপাশি ভারত সরকার, রাশিয়া সরকার এবং আওয়ামী লীগের যে সকল মিত্র আছে তারাও কিন্তু মোটামুটি এই বিএনপি সরকারকে চেপে ধরেছে। বিএনপির এখন মেইন ভরসা হচ্ছে আমেরিকা এবং পাকিস্তান। আমেরিকাও কিন্তু বিএনপি সরকারের মাথার উপর যে ছায়া হিসেবে ছিল সেটাও সরে যাবে একমাত্র বিএনপির একটা ভুল পদক্ষেপের কারণে। সেটা হচ্ছে তারেক জিয়ার প্রথম বিদেশ সফরই হচ্ছে চীন সফর। সেই বিষয়টা কোনোভাবেই আমেরিকা মানতে পারছে না, সে কারণে আমেরিকার ছায়াও হয়তোবা আগামীতে
বর্তমান তারেক জিয়া সরকারের উপর থেকে সরে যেতে পারে যদি তারেক জিয়া আমেরিকার সকল স্বার্থ হাসিলে আমেরিকাকে সাহায্য সহযোগিতা না করে। বর্তমানে এমন এক পরিস্থিতিতে তারেক জিয়া আছে, ফাটা বাঁশের চিপাই, দুই নৌকায় পা দেওয়া আছে। যে কোনো মুহূর্তে দুইটা পা ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে বর্তমান বিএনপি সরকার। কিন্তু তারা মিডিয়ার সামনে এসে যেভাবে হাসি খুশি ভাবে চাপাবাজি করে, গালবাজি করে, মনে হচ্ছে তারা আজীবন বাংলাদেশে ক্ষমতায় থাকবে। বাংলাদেশে একটাই রাজনৈতিক দল বিএনপি, ভোট হলেই উত্তর কোরিয়ার মতো কিম জং উনের দল যেভাবে শুধু বারবার জিতে, বারবার কিম জং উন প্রেসিডেন্ট হয়, সেম বাংলাদেশও সেম একই রকম ভাবে শুধু নির্বাচন হবে, নির্বাচন দিলে ভোট দিবে জনগণ, হাসি খুশি ভাবে শুধু বিএনপি কে ভোট দিবে, আর তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এমন ভাবসাব তাদের মিডিয়ার সামনে এসে বক্তব্য দেয়। তারা যে কত বড় ফাটা বাসার চিপে পড়ে আছে তারা কল্পনা করতে পারছে না। তাদের মাথার উপর দিয়ে কত বড় শনির দশা ঘুরতেছে তারা কল্পনা করতে পারছে না। ভারত চুপচাপে 2 বছর বসেছিল না, কূটনীতিক ভাবে আন্তর্জাতিক মহলের কাছে সকল কিছু ক্লিয়ার করেছে, আওয়ামী লীগও ক্লিয়ার করেছে, এবং কূটনীতিক ভাবে কিভাবে বর্তমান বিএনপি সরকারকে চেপে ধরা যায় সেটাও কিন্তু ভারত মোটামুটি গুছিয়ে নিয়েছে। সো আগামীতে যে বিএনপি সরকারের উপর মারাত্মক আকারের কূটনীতিক চাপ বলেন এবং বিশ্বের পরাশক্তি যত দেশ আছে, আওয়ামী লীগের মিত্র সকলের চাপ বলেন একসাথে আসবে এবং একেবারে বিএনপি সরকার টেনাফাড়া অবস্থা হয়ে যাবে। আবার বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ একসাথে হয়ে বাংলাদেশের রাজপথে নামবে এবং রাজপথে আন্দোলন সংগ্রাম করে রাজপথ দখল করবে। তখন কি বাংলাদেশের সেনাবাহিনী বিএনপি সরকারের পাশে থাকবে? তো এই যে পুলিশকে দিয়ে এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন চালাচ্ছেন, নির্যাতন চালাচ্ছেন, এই পুলিশ কি বিএনপি সরকারের পাশে থাকবে? তো যদি আমাকে প্রশ্ন করেন আমি ক্লিয়ারলি বলে দিব, না, থাকবে না। যখনই অবস্থা একেবারে আওয়ামী লীগের পক্ষে চলে আসবে, পরিস্থিতি গোলাটা দেখবে 360 অ্যাঙ্গেলে আপনি লিখে রাখেন বাংলাদেশের পুলিশ পল্টি খাবে, বাংলাদেশের সেনাবাহিনী পল্টি খাবে, সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে, বাংলাদেশের জনগণের পক্ষে এসে দাঁড়াবে, এবং এই বিএনপি রেজিম, এই জামাত, এই এনসিপির আমুরা মামুরা বিএনপিরা একেবারে বাংলাদেশে পতন হয়ে যাবে, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। এবং এই পতনের ফলে বিএনপি, জামাত এবং এনসিপির এই আমুরা মামুরা 30 থেকে 40 বছর আর বাংলাদেশের ক্ষমতায় আর চোখ দেখবে না এবং রাজনীতিও করতে পারবে না। আগামীতে এমনটা ঘটবে, কারণ তারা যে ভুলটা করেছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সংসদে বিল পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে, তারা মনে করেছে এই নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে দমন নিপীড়ন করে মোটামুটি কোণঠাসা করে রাখবে, আর আরামসে নির্বাচন হবে, আর বিএনপি ক্ষমতায় আসবে, জামাতও ক্ষমতা আরামসে ভোগ করবে। জামাত আর বিএনপি একত্রিত থাকলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু ওস্তাদের মায়ের যে শেষ রাত, আন্তর্জাতিক খেলা যে ডেঞ্জারাস, সেটা তারা ভুলে গিয়েছে। কারণ বাংলাদেশে এখনো 8 থেকে 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে, সেটাও তারা ভুলে গিয়েছে। আগামীতে যে রাজপথে যখন আন্দোলন সংগ্রাম হবে তারা হারে আরেকটার পাবে। বাংলাদেশের জনগণ যখন আওয়ামী লীগের পক্ষে হয়ে আন্দোলন সংগ্রাম করে তখন কি ভয়াবহ পরিস্থিতি হতে হয়। 5 আগস্ট কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে গণ অভ্যুত্থানের ফলে, তার থেকে 10 গুণ ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে হবে। আগামীতে আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রাম করবে এবং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে, আন্তর্জাতিক মহল সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে সমর্থন করবে এবং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে সমর্থন করবে। আর সে আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা এই বর্তমান এনসিপি, জামাত এবং বিএনপি জোটের নাই এবং আগামীতেও থাকবে না। লিখে রাখেন, খুব শীঘ্রই সেটা বাংলাদেশে ঘটবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা তো দেখতে পাবো, এবং এই ইউটিউব চ্যানেলে এসে তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে কথাগুলো আমি বলেছিলাম এখন মিলিয়ে নেন। আশা করছি ভিডিওর আলোচনায় যে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।